স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর ৩ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। তার আগমনের খবরে এলাকায় জড়ো হচ্ছেন নারী পুরুষ সহ নানা শ্রেণী পেশার মানুষ। কোথাও কোথাও তাকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্থানীয়রা। বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এ সময় অ্যানি বলেন, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে আলু চাষে ঝুঁকেছেন চাঁদপুরের কৃষক। এই নিয়ে চাঁদপুর থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। সবজির মধ্যে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। চাঁদপুর ৮ উপজেলায় কচুয়া, মতলব দক্ষিণ এবং চাঁদপুর সদর সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার চাঁদপুরে ৭,২০০ হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই চাষিরা তারা তাদের এই জমিতে আলু রোপণ শেষ করেছেন এবং তারা সার, বীজ, কীটনাশক সহ সকল কিছুই তারা কিন্তু প্রতিনিয়ত তারা দিয়ে যাচ্ছেন আলু, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, ফলন যাতে ভালো হয়। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের জানিয়েছেন, এবার আলুর ফলন ভালো হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে গত বছরের চেয়ে এবার আলুর ফলন ১০০ হেক্টর কম উৎপাদন করা হয়েছে, কারণ গত বছর আলুর কৃষকরা ন্যায্য দাম না পাওয়াতে তারা এবার ফলন কম চাষ করেছেন। তো এছাড়া আলু আগামী ফাল্গুন মাসে এই আলু তারা উত্তোলন করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আরো বলেছেন যে এবার আলুর ফলন ভালো হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো এই ছিল চাঁদপুরের আলুর সবজির সবশেষ খবর। 10 দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির জুবাইরুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম ৮ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। বুধবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার পক্ষে এই ঘোষণা দেন নির্বাচনী পরিচালক মুর্শিদুল ইসলাম চৌধুরী। বাংলাদেশের স্বার্থে শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এবং জাতীয় ঐক্য আরও দৃঢ় করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানান চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটে বিএনপিকেও হ্যাঁ ভোটের পক্ষে জোরালো অবস্থান নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। অসুস্থতাজনিত কারণে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী ডাক্তার আবু নাসের উপস্থিত ছিলেন না। বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের জন্য আধুনিক সিসিইউ হৃদরোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। বলেন, এই আধুনিক সিসিইউতে বেড সংখ্যা 15 থেকে 23 বেডে উন্নীতকরণ, প্রথমবারের মতো সিসিইউতে সেন্ট্রাল মনিটর সিস্টেম চালু করা, 24টি অত্যাধুনিক পেশেন্ট বেড, 23টি পেশেন্ট মনিটর রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে 111 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। কাল থেকে শুরু ভোটের প্রচারণা। আচরণবিধি মেনে প্রচার চালানোর আহ্বান জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তাদের। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক গণসংযোগ। প্রতীক বরাদ্দ নিতে বুধবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 111 জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয় 3 রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। প্রত্যেকের স্ব
প্রচার চালাবে, প্রতিযোগিতা থাকবে, জনগণ যাকে ভোট দেবে তাই হবে। আমরা অবশ্যই 100% আচরণবিধি ফলো করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ দলের প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশন নির্ধারিত তারিখ থেকে পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। ভোটাররা তো তরুণ নেতৃত্বদেরকে দেখতে চাই, ভোটাররা চায় দেশে একটা কাঠামোগত পরিবর্তন আসুক। এবার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কর্মকর্তাদের। ইতিমধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আমাদের লাগানো হয়ে গিয়েছে। আমরা আগামী ইলেকশনের আগেই সমস্ত কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা লাগানো শেষ হয়ে যাবে। এবার নির্বাচনী প্রচারণায় থাকবে না কোনো পোস্টার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। 11টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী 80 জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল 10:30টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা 1 আসনের প্রতীক বরাদ্দের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। পরে পর্যায়ক্রমে বাকি 10টি আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়। প্রতীক বরাদ্দকালে অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিতি না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন। এ সময় নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়। যারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ এবং ভোটার আইডি কার্ড চাচ্ছে তাদের প্রতিহত করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বুধবার দুপুরে ফেনীর দাগনভূঞা দুলা মিয়া কটন মিলে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন তিনি। বলেন, যারা টাকা চায় তারা দেশের শত্রু, জনগণের শত্রু। বিএনপি নির্বাচিত হলে ফেনী 3 আসন সহ ফেনীকে মডেল জেলায় রূপান্তর করা হবে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।